হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ই-রেজিস্ট্রেশন বা বিদ্যমান ই-রেজিস্ট্রেশন হালনাগাদ করুন। নতুন করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন করার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এত দ্বারা জানানো যাচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষকের শূন্য পদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসি কর্তৃক প্রতিষ্ঠানসমূহের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী 9 ফেব্রুয়ারি 2024 থেকে 22 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসির ওয়েবসাইট ঠিকানা দেওয়া আছে। রেজিস্ট্রেশন সেবা বক্সের ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা মেনেতে পাওয়া যাবে। এনটিআরসির 2005 এবং পরিপত্র অনুসারে এমপিওভুক্ত শূন্যপদের ক্ষেত্রে ই-রেজিস্ট্রেশন এবং ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক। অন্যথায় প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠান এমপিও বাতিলকরণ সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমতাবস্থায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে উপরিল্লিখিত নির্দেশিকা অনুসরণে নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য, ই-রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক শূন্যপদের চাহিদা এনটিআরসিতে প্রেরণের সুযোগ নেই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা। কিভাবে ই-রেজিস্ট্রেশন করতে হবে সেটা একটা নির্দেশিকা দেওয়া আছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকের শূন্যপদে নিবন্ধিত প্রার্থীদের পছন্দক্রম ও মেধার ভিত্তিতে নির্দিষ্ট প্রতিষ্ঠানের বিপরীতে নিয়োগ সুপারিশ প্রদান করে থাকে। শূন্যপদ পূরণের লক্ষ্যে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এনটিআরসি এর অনলাইন প্ল্যাটফর্মে চাহিদার ই-রিকুইজিশন প্রদান বাধ্যতামূলক। এনটিআরসি অফলাইনে হার্ড কপিতে কিংবা ইমেইলের মাধ্যমে শূন্যপদের কোনো চাহিদা গ্রহণ করা হয় না। শুধুমাত্র এনটিআরসি এর নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে ই-রিকুইজিশনের মাধ্যমে প্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা গ্রহণ করা হয়। তাছাড়া ই-রিকুইজিশন এবং শিক্ষক নিয়োগের কার্যক্রমের পূর্ব শর্ত হিসেবে প্রত্যেক প্রতিষ্ঠানকে এনটিআরসি এর তালিকাভুক্তির জন্য ই-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ই-রেজিস্ট্রেশন ব্যতীত কোনো প্রতিষ্ঠানও ই-রিকুইজিশন প্রদান করতে পারবে না এবং ওই প্রতিষ্ঠানটি এনটিআরসি কর্তৃক শিক্ষক নিয়োগ সুপারিশের জন্য বিবেচিত হবে না। নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি জারির পূর্বেই নির্ধারিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ই-রেজিস্ট্রেশন করতে হবে এবং ই-রেজিস্ট্রেশন হালনাগাদ করতে হবে। ই-রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে নিম্নবর্ণিত বিষয়সমূহ অনুসরণের জন্য অনুরোধ করা হলো। ই-রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে সেটার এখানে নির্দেশনা দেওয়া আছে। স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এই নির্দেশনা অনুসরণ করে ই-রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবশ্যই পাঠদানের অনুমতিপ্রাপ্ত, ইন নম্বরধারী, একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠান হতে হবে। নতুন ই-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনা অনুসরণ করে নতুন করে ই-রেজিস্ট্রেশন করতে হবে। ই-রেজিস্ট্রেশন কিভাবে সম্পন্ন করতে হবে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, তোমরা এখানে দেখে নিতে পারো এবং আমি নতুন করে আরেকটি ভিডিও বানিয়ে দিয়ে দিব, তোমরা সেটা দেখেও ই-রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করতে পারবে। ই-রেজিস্ট্রেশন হালনাগাদকরণ। ই-রেজিস্ট্রেশন হালনাগাদকরণের জন্য প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানকে এনটিআরসির ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সেবা বক্সে প্রবেশ করে তাদের স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর ই-রেজিস্ট্রেশন পেজে পরিবর্তনযোগ্য প্রয়োজনীয় তথ্য ওই নির্দেশিকার অনুচ্ছেদ খ এর আওতায় 1 থেকে 8 নং ক্রমিকে বর্ণিত নিয়ম অনুসরণ করে সংশোধনপূর্বক সেভ এন্ড সাবমিট বাটনে ক্লিক করলে ই-রেজিস্ট্রেশন হালনাগাদ হবে। কোনো প্রতিষ্ঠানের সকল তথ্য অপরিবর্তিত থাকলেও প্রতিষ্ঠানকে স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পূর্বের সকল তথ্য অপরিবর্তিত রেখে সেভ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করতে হবে। নতুবা প্রতিষ্ঠানটি ই-রেজিস্ট্রেশন হালনাগাদ নবায়ন হবে না। ই-রেজিস্ট্রেশন এডিট সংশোধন। ই-রেজিস্ট্রেশন এডিট। নতুন ই-রেজিস্ট্রেশন এবং ই-রেজিস্ট্রেশন প্রোফাইল হালনাগাদ করার জন্য টেলিটকের ই-রেজিস্ট্রেশন অনলাইন প্ল্যাটফর্মটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকবে। প্রোফাইলের সকল তথ্য অত্যন্ত সতর্কতার সঙ্গে এন্ট্রি দিতে হবে। কোনো কারণে সাবমিট করা তথ্য ভুল হলে কিংবা কোনো তথ্য সংযোজন বা বিয়োজনের প্রয়োজন হলে তা টেলিটকের উক্ত অনলাইন প্ল্যাটফর্মে খোলা থাকা নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে এডিট অথবা সংশোধন করতে হবে।
একাধিক প্রতিষ্ঠানের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং ই-রেজিস্ট্রেশন ফর্মের উপরের দিক এডিটের লাল বাটনে ক্লিক করতে হবে। তারপর প্রোফাইলের প্রয়োজনীয় তথ্য সংশোধন করে সেভ অ্যান্ড সাবমিট বাটনে পুনরায় ক্লিক করতে হবে। হারিয়ে যাওয়া কোনো পাসওয়ার্ড যদি হারিয়ে যায় সেটা আবার পুনরুদ্ধার করা যাবে। যদি কোনো প্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশনের পাসওয়ার্ড হারিয়ে ফেলেন কিংবা ভুলে যান, তবে প্রতিষ্ঠান প্রধানকে সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা অথবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সুপারিশ সহ প্রতিষ্ঠানের নম্বর ও প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর উল্লেখপূর্বক প্রতিষ্ঠানের ফেডে এনটিআরসি বরাবর আবেদন করতে হবে। এনটিআরসি আবেদন যাচাই অন্তে প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে SMS এর মাধ্যমে নতুন পাসওয়ার্ড প্রেরণ করবে। প্রতিষ্ঠান প্রধানকে যথাসময়ে পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করতে হবে। কাউকে পাসওয়ার্ড শেয়ার করা যাবে না। কোনো অনুমোদিত ব্যক্তির নিকট পাসওয়ার্ড শেয়ার করার কারণে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে তার দায় প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে। বিশেষ দ্রষ্টব্য: শিক্ষক নিয়োগ প্রদানের প্রত্যাশী প্রত্যেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখের মধ্যে নতুন রেজিস্ট্রেশন এবং প্রোফাইল হালনাগাদকরণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। উক্ত তারিখের পর ই-রেজিস্ট্রেশন এবং প্রোফাইল হালনাগাদ করা যাবে না। ই-রেজিস্ট্রেশন ব্যতীত ই-রিকুইজিশন অনলাইন চাহিদা প্রদান করা সম্ভব হবে না। আর ই-রিকুইজিশন ছাড়া কোনো প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ সুপারিশের জন্য বিবেচিত হবে না। এখানে বলা হয়েছে নতুন করে যারা এখনো ই-রেজিস্ট্রেশনের আওতায় নাই, তারা নতুন করে ই-রেজিস্ট্রেশন করতে পারবে এবং যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা হালনাগাদ করতে পারবে। ভিডিওটা আজকে এ পর্যন্তই। তোমরা যদি এই বিজ্ঞপ্তিটা পেতে চাও তাহলে এনটিআরসির ওয়েবসাইটে গেলে তোমরা বিজ্ঞপ্তিটা পাবে এবং ভালোভাবে দেখে শুনে রেজিস্ট্রেশনের সম্পূর্ণ কার্যক্রম সম্পন্ন করবে। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্সে জানাবে, আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।